I want to keep myself under the guidance of Allah. আমি আমার গাইডেন্স থাকবে না আল্লাহ, আমি তার আদর্শের বলয়ের মধ্যে I will be totally actually controlled by Allah. আমি আল্লাহর বলয়ের মধ্যে ঘরের মধ্যে থাকতে চাই। ওই হালে যে মানুষটা চলেন তিনিই সেরাতাল ব্যক্তি চরিত্রের ব্যাপার বুঝছেন। আর আমার কি বলা হয়েছে, আমরা যে সালাত জাকাত এগুলো যে বলা হয়েছে, তাহলে আমরা সালাত এবং জাকাত কিভাবে করব, উদ্দেশ্যটা কি, সালাত এবং জাকাত কাহার উপরে করিতে হবে এবং কে করিবে, এটা মানুষের অন্য কোনো প্রাণীর উপরে হুকুম দেওয়া আছে? সালাত আমরা যেটা আমরা দৃশ্যমান লৌকিক সালাত করি, মানে মানুষের দেখতেছে যে আমি নামাজের কার্যক্রম করতেছি, নিয়ত বাঁধিলাম, রুকুতে গেলাম, সিজদাতে গেলাম, সালাম ফিরাইলাম, মুনাজাত করলাম, আমার কার্যক্রম দেখে মানুষ বুঝতেছে এই লোকটা কি করতেছে, নামাজ পড়তেছে। তাহলে আমার না দেখে বুঝতেছে, দেখে কি করতেছে, বুঝতেছে আমি নামাজ পড়তেছি। এর নাম হলো লৌকিক সালাত। যেমন সকল ধর্মের এরা আছে, যেমন হিন্দুরা যেমন ওই যে কীর্তন করে, হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, এগুলো যখন কয় তারা করে ও এরা কীর্তন করতেছে, রাম জপ নাম নাম জপতেছে, ভগবানের নাম জপতেছে, তারা হিন্দু তাই করে না। আবার ও লর্ড লর্ড ক্রাইস্ট দ্য লর্ড গির্জা, এটা আপনারা দেখছেন কিনা জানি না, আমরা দেখছি ওই চতুর্পাশে করে ও লর্ড লর্ড ক্রাইস্ট এলো, হে প্রভু প্রভু যিশু তুমিই তো প্রভু, এটা জপতেছে। আবার ত্রিপিটকেরা সুখী হতো তন্ময় হইয়া, তন্ময় মানে বুদ্ধির যে ময় ভাব তার মতো, তন্ময় মানে তার মতো ইমেজ, ওই হাল নিয়ে যেমন জীব হত্যা মহাপাপ, সব মানুষ সুখী হোক, এরকম একটা ভাবনের বুদ্ধের আদর্শের সাথে সুখী হতো এগুলা, তাইলে তার মতো করে এটা বলতেছে। যখন এই আনুষ্ঠানিকতার সাথে ইহা যখন করা হয় তখন আমরা কি বলি যে এরা কি বুদ্ধ, তাই না, এটা দেখে। কিন্তু আমাদের কারবারটা হচ্ছে সালাত, আমরা যাকে বলি ইংরেজিতে বলে মেডিটেশন, ধ্যান সাধনা, স্মরণে সংযুক্তি, অর্থ ভাবার্থ বুঝে উহার ভিতরে হারিয়ে যাইয়া যদি আমি কিছু করি, তাহলে আমি ওর মধ্যে কিছুটা সময় হলো মিশে গেলাম, হারাই গেলাম দুনিয়া থেকে, একটা অবস্থান হতেই পারে। কিন্তু আসলে যে সালাত করতে হবে মানুষ নামক প্রাণীর, সকল মানুষ, শুধু হিন্দু না, মুসলমান না, বৌদ্ধ খ্রিস্টান জৈন না, মানুষ নামক প্রাণী। যেমন কালকে আমাদের বাড়িতে এটা আলাপ ছিল যে মানুষের কিন্তু ইংরেজিগত দু একটা নাম আছে। হিউম্যান মানে কি মানুষ, মানব জাতি, ম্যানকাইন্ড মানব জাতি, রেশনাল বিইং বুদ্ধিমত্তা সম্পন্ন প্রাণীর আরেক নাম কি, রেশনাল বিইং, এটা মানব জাতি। রেশনাল বিইং কার নাম, মানব জাতি। এই যার ভিতরে রেশনালিটি বুদ্ধিমত্তা তুখোর অবস্থায় আছে তার নাম হলো সুপার হিউম্যান বিইং। সুপার মানে কি আরো উপরে। এই বুদ্ধিমত্তাগুলো যে আছে একজন মানুষের, এই মানব জাতি যদি যতক্ষণ পর্যন্ত এই বুদ্ধিমত্তার ফলশ্রুতি দিয়ে মস্তিষ্কে যত বিষয় বাসনাগুলি আসবে তাছাউপের দৃষ্টিতে এই বিষয় বাসনাগুলি দেখতে হবে আগে। এনে একটা সিস্টেম হলো আমরা আগে এগুলো বুঝি নাই,
যে বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান, তাই আমিও মুসলমান। আসলে তা যে না, এটা এর আগে আমরা বুঝি না। এই 17 দিন খাওয়া বাবার কাছে গিয়ে যাওয়ার পরে তারপরে আমরা বুঝতে পারলাম, তাই না? তাহলে আমি 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 কি করলাম, একজন মহাপুরুষ বা কামেল পুরুষের কাছে গিয়ে, একজন মহাপুরুষ, বসেন বসেন, একজন মহাপুরুষ বা কামেল মানুষের কাছে গিয়ে বা তার প্রতিনিধির কাছে গিয়ে আমি যাই কি করলাম, আত্মসমর্পণ করলাম। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। আমার মানসিক হালটা যদি আত্মসমর্পণ করি, তখন আমি হলাম মুসলমান। বাংলায় বলে আত্মসমর্পণকারী, ইংরেজিতে বলে সারেন্ডার্ড পারসন, আর আরবিতে বলে মুসলিম, মুসলমান। আসলেম করছে তাই মুসলিম হয়েছে, আত্মসমর্পণ করছে। তাহলে আমার বাপ দাদা 14 গোষ্ঠী যে মুসলমানের ধারে আসছিল, ওইটাই কিন্তু আমার এই এই মুসলমানের স্বীকৃতির মধ্যে পড়বে না। আমি আত্মসমর্পণ না করা পর্যন্ত, আনটিল আই উইল সারেন্ডার মাইসেলফ, যতক্ষণ আমি আমাকে আত্মসমর্পণ না করতে পারছি, আমি মুসলমান না। আত্মসমর্পণের খুব কঠিন শর্ত, আমি একটু যেমন লম্বাই আলাপ করিনি। আত্মসমর্পণের শর্তটা এত কঠিন। আত্মসমর্পণের শর্ত আমার আত্মার, আমার মন ও দেহের যা আছে, আমার ভিতরে যত চিন্তা চেতনা কারবার কোনটা সব আছে, আমি আমার মতো করে আর চলতে পারবো না। তখন আমি সমর্পণ করলাম। আত্মসমর্পণ করার পরেও যার কাছে আত্মসমর্পণ করেছি, তাহার দেয়া পদ্ধতির বাইরে আমি চলাফেরা করি, তাহলে আমি আমার মতো চলি, আমার মতো বলি, আমার মতোই খাই, আমার মতোই ভাবি, তাহলে আমি যেভাবে তিনি ভাবতে বলেছেন, চলতে বলেছেন, তা আমি করি না, কিন্তু আমি আত্মসমর্পণ করছি। এই জন্য বাবা বললেন যে হাতে হাত রেখে বা পাগড়ি ধরায় দিয়ে মন্ত্র দিয়ে আত্মসমর্পণ করলে আত্মসমর্পণ হয় না। আত্মসমর্পণ করতে হয় একজন যদি মানসিক অবস্থান নিয়ে নিজেকে সমর্পণ করে, এইটা আর কোনো দৃশ্যমান না হইলেও চলে। চিন্তা করছেন কাহিনীটা? তাইলে যখনই আমি আত্মসমর্পণ করেই ফেলাই দিলাম, তখন আমি কি হইল? মুসলমান হইলাম। মুসলমান হইলাম কি জন্য? উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্যটা কি? আমি যে মুসলমান হইলাম, আত্মসমর্পণ করলাম, উদ্দেশ্যটা কি? যার কাছে আমি আত্মসমর্পণ করেছি, যে ধারায় তিনি আসছেন, আমিও যেন এরকম একজন মহাপুরুষ মহামানব হয়ে যেতে পারি। আমি আমার মতো চললে বলে তো ওই যে আমার মতো আমি চললাম, তাই আমার ভিতরে বিভিন্ন মানবীয় আচরণ আমার মধ্যে আর থাকলো না। আমি যতই মনে মনে টেনটুনি করি, আমি মনে মনে কি করছি? টেনটুনি করছি। টেনটুনি মানে কি? চালাকি করছি, কেউ যেন আমার ঠাওয়ার। কিন্তু আমি যাহা ভাবছি, এদিকে আমার ভিতরে তিনি আছেন, উনি কি জানেন না? এই মানুষগুলা না জানুক, আমি যা ভাবছি, আমার যে এটা কার্যক্রমগুলো, আমার যে একজন আছেন তিনি যে সেটা জানেন, এটা তো আমার জানা উচিত। যদি আমি ফাঁকি দিয়ে, আল্লাহরে ফাঁকি দিয়ে যদি আমি কিছু করবার চাই, তাহলে আমি কি আল্লাহর প্রতি আস্থা রাখছি? না। বিশ্বাস রাখছি? না। আমার সমর্পণ যদি ওইভাবে করে থাকি, আমার সমর্পণের যে শর্ত আছে, আমি আমার মতো আর চলবো না, আমার মতো ভাববো না। এই যে বিষয়গুলি এত বলা হচ্ছে, তারপরেও আমি আমার মতোই চলি। তখন কি ওই আশ্রয়িত ব্যক্তি আশ্রয় দিব? যেমন তাওজের মধ্যে আমরা পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বুঝছি না?
আউজ শব্দের অর্থ হইল আশ্রয় সন্ধান করা। আউজ বিল্লাহ, আল্লাহর প্রাপ্তির জন্য আমি আশ্রয় সন্ধান করি। আমার উদ্দেশ্য ভালো, আমি আল্লাহর আশ্রয়ে থাকতে চাই। আই ওয়ান্ট টু কিপ মাই সেলফ আন্ডার দি গাইডেন্স অফ আল্লাহ। আমি আমার গাইডেন্স থাকবে না আল্লাহ, আমি তার আদর্শের বলয়ের মধ্যে আই উইল বি টোটালি অ্যাকচুয়ালি টু কন্ট্রোল বাই আল্লাহ। আমি আল্লাহর বলয়ের মধ্যে ঘরের মধ্যে থাকতে চাই। কি জন্য? হোয়াট ইজ দি কজ অফ টেকিং দ্য শেল্টার অফ আল্লাহ? আল্লাহর আশ্রয় নেওয়ার কারণটা কি? তাইলে আমার ওই যে আউযু বিল্লাহি মিনা শয়তান, মিনা মানে হইতে শয়তানুর রাজিম। ওই যে আমাদের মনের ভিতরে যে শয়তান আছে, যে আমার আমিত্বকে কি করে প্রকাশ করে দেয়।